আবাস যোজনার দুর্নীতি নিয়ে এবার তৃণমূল কংগ্রেসের মধ্যেই তুমুল বিশৃঙ্খলা লক্ষ্য করা গেল। ঘটনা মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের। এদিন মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গ্রাম সংসদ মিটিং আবাস যোজনা নিয়ে। আর এই আবাস যোজনা নিয়ে কারোর নাম বাদ পড়ে যাওয়া, স্বজন পোষণ এবং দলীয়করণ নিয়ে তুমুল বিশৃঙ্খলা লক্ষ্য করা যায়। বিশৃঙ্খলা এমন আকার ধারণ করে যে এক প্রকার এই গ্রাম সংসদ মিটিং বানচাল করে দিতে হয়। এরপরই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ঘোষণা করেন এই তালিকা নাকি ফাইনাল তালিকা নয়। তাতেই সাধারণ মানুষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে যে তাহলে এতক্ষণ ধরে যে তালিকা শোনানো হচ্ছিল এটা কি ছেলে ভোলানো? আপনার ঘর পেয়েছে এমন অনেকেরও নাম কিন্তু এই নামের তালিকার মধ্যে এসেছে বলে জানা যাচ্ছে। আপনারা দেখছেন আরামবাগ ভয়েস সরাসরি মায়াপুর 1 নম্বর অঞ্চলের মুথাডাঙ্গা প্রাইমারি স্কুল মাঠ। সেখানে গ্রাম সংসদের মিটিং ছিল। সেই গ্রাম সংসদের মিটিং থেকে তুমুল উত্তেজনা তৈরি হয়। সেই তুমুল উত্তেজনা থেকে মানুষের অভিযোগ, যাদের নাম এসেছে লিস্টে তাদের অনেকেরই স্বজন পোষণের একটা ব্যাপার রয়েছে এবং এর আগে হয়তো আবাস যোজনা তারা ঘর পেয়েছে, তাদের নামও এসেছে। এবং সাথে সাথেই যারা কাঁচা বাড়ি, মাটির বাড়ি, কেউ ত্রিপল খাটিয়ে থাকে এমন যারা রয়েছে তাদের অনেকেরই কিন্তু ঘর আসেনি। এই অভিযোগ কিন্তু দেখা যাচ্ছে এখানে। সাধারণ মানুষের অভিযোগ, লিস্টের মধ্যে নাম তাদেরই রয়েছে যাদের রয়েছে দুতলা বাড়ি, বা লিস্টের মধ্যে নাম তাদেরই রয়েছে যারা ইতিপূর্বে আবাস যোজনার সুবিধা পেয়েছে, অর্থাৎ এর আগেও তাদেরকে আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। কিন্তু যারা বঞ্চিত, ত্রিপল খাটিয়ে থাকে, মাটির বাড়ি, কোনো রকমে বাড়িতে বসবাস করছে, এই ধরনের সাধারণ ভোটারদের নাম কেন লিস্টের মধ্যে এলো না, সেই নিয়েই তুমুল উত্তেজনা এদিন দেখা যায় মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙ্গায়। মায়াপুর 1 নম্বর অঞ্চল মাদারতলা গ্রাম, এ হচ্ছে বাড়ির অবস্থা। এখানেই এই ভদ্রলোক, এখানে কিন্তু উনি থাকেন। এখানেই থাকা হয়? হ্যাঁ, রাত্রে কোথায় থাকা হয়? এইখানে রাত দিন এখানেই? রাত দিন। ঘরের নাম আসেনি? দেখলেন, এই হচ্ছে সাধারণ ভোটারের অবস্থা। এমন একটি ঘরে তিনি বসবাস করেন, এটাকে ঘর বলা নিছকই উপহাস মাত্র। যার দুদিকের দেওয়াল আছে, দুদিকের দেওয়াল নেই। যেই দুটি দেওয়াল আছে তাও ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। অন্যদিকে তারকেশ্বর ব্লকের চাপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতেও একই ধরনের অভিযোগ কিন্তু শুনতে পাওয়া যায়। এত ভুরি ভুরি অভিযোগ থাকার পরেও শাসক দল কিন্তু এই সমস্ত অভিযোগ মানতে নারাজ। তারা বলছেন ঠিকঠাকভাবেই মানুষকে আবাস দেওয়া হচ্ছে। দেখুন তারা কি বলে। কাকাবাবু, এই বিষয় নিয়ে কি বলবেন যে আজ গ্রাম সভা আপনাদের? আমাদের গ্রাম সভা তো খুব সুন্দরভাবে হয়েছে এবং আমরা তো আসল যে ঘটনা সত্য আমরা তো তুলে ধরেছি। তো যারা ঘর পাওয়ার উপযুক্ত হয়েছে ইনকোয়ারি সর্বস্তরে করে তাদেরকেই তো ঘর বরাদ দেওয়া হচ্ছে। কোনো রকম চুরি বুচ্ছিতে আমাদের অঞ্চলে নেই। আর আমি তৃণমূল দল একজন সক্রিয়। এই যে গ্রাম সভা, এই গ্রাম সভায় সত্যি কি গরিব মানুষ পাবে? হ্যাঁ, অবশ্যই, কারণ এটা বিডিও অফিসের সার্ভে, বিডিও অফিসারদের সার্ভে হয়েছে এবং চাপাডাঙ্গা সমস্ত যারা পঞ্চায়েতের কর্মী আছে তাদের সার্ভে হয়েছে এবং তার থেকে সঠিক নির্দিষ্টভাবে 396 জন নাম যে বেরিয়েছে। আপনারা চারিদিকে খবর নিয়ে দেখুন, এর মধ্যে কোনো রকম দুরুম্বড়ি হয়নি, কারণ যাদের মাটি বাড়ি তারাই পাপ করেই মাটি বাড়ি তারা টাকা পাবে আশা করছে। এটা সমস্ত টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, বাংলা আবাস যোজনার টাকাটা মমতা ব্যানার্জিতে। এটা কোনো কেন্দ্র কোনো টাকা দেয় না, কারণ অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির উদ্যোগে এই পরিকল্পনা নেওয়া হয়েছে যে বাংলা আবাস যোজনার টাকা মমতা ব্যানার্জি দেবে। জনগণের ট্যাক্সের পয়সা? জনগণের ট্যাক্সের পর দেখুন, জনগণের ট্যাক্স অবশ্যই আছে। মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত মাদারতলা গ্রাম, এই হচ্ছে বাড়ির অবস্থা। ভেঙে পড়ে গিয়েছে, উপরের চাল নেই থাকার, মাটি ভেঙে পড়ে রয়েছে। এই হচ্ছে তার বিছানা, এই বিছানা এখানে সে থাকে। দেখুন কি অবস্থা। অথচ এই মানুষগুলোকে এখনো পর্যন্ত আবাস যোজনার ঘর দেওয়া হয়নি। আর ঘর পাচ্ছে কারা? কেউ একবার, কেউ দুবার। যারা দলীয় ঝান্ডা, দলীয় পতাকা ব্যবহার করছে, এই ধরনেরই অভিযোগ যে দলীয় পতাকা যারা ব্যবহার করছে বা স্বজন পোষণের একটা অভিযোগ দেখে দেখে সেই ব্যক্তিগুলোদেরকেই কিন্তু দেওয়া হচ্ছে। দেখছেন একদম মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাদারতলা গ্রাম। এইটা কোনো মানুষের থাকার জায়গা হতে পারে না। এই সভ্য সমাজে আমরা বসবাস করছি 2024-এ দাঁড়িয়ে, যখন প্রত্যেকটি মানুষের উপরে ছাদের কথা বলা হচ্ছে, ঠিক সেই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাড়ির অবস্থা। এই হচ্ছে একজন ব্যক্তি, এটা তার বিছানা, এখানেই তিনি দিন যাপন করেন।